আজকের দিনটা শুরু করলাম প্লেট ভর্তি এক গাদা খানিক বিস্কিট আর 1 কাপ চা দিয়ে। চা তো না, আজকে গ্লাসে নিয়েছি। যেহেতু 1 কাপেরও বেশি চা নিয়েছি এজন্য গ্লাসে নিলাম। ঘড়ির কাঁটায় প্রায় 11টা ছুঁই তখন আমি চা বিস্কিট নিয়ে বসেছি। আসলে শরীরটা অনেক খারাপ তো, মেয়েরও শরীরটা খারাপ, প্রচন্ড পরিমাণে ফিভার। এর জন্য অনেক লেট করে আমি ঘুম থেকে উঠলাম। যেহেতু রাত জাগতে হয়েছে, অনেকবার রাতে উঠতে হয়েছে মেয়েটাকে চেক করার জন্য যে জ্বরটা কতটা আছে না আছে। মেয়েটাও ঠিকমতো ঘুমাতে পারেনি রাত্রেবেলা। আমার ওইদিকে গলা ফুলে ঢোল হয়ে রয়েছে। আর এদিকে মামামের শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, বাবার শরীর খারাপ। যার জন্য ঘুমটা অনেক কমেই হয়েছে রাত্রেবেলা। যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে প্রায় 10টার বেশি হয়ে গেছে। তারপর মামামকে ওঠানো, রেডি করা, খাওয়ানো, ওষুধ খাওয়ানো, তারপর নিজে খাবার করতে করতে প্রায় তখন 11টা বাজে। এবার মামাম আর মামামের দাদা বেলুন নিয়ে খেলছে, তারপরে আমি সাহিত্যের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। ও সকাল সকাল উঠে চা খেয়ে নিয়েছে। তারপর কি, সকালে তো ভাত খাই না, ম্যাগি খাই। তাই বোন ফোন করে বললো যে দিদি ও সকালে কি খেয়েছে। আমি বললাম না, আমি এখনো উঠতে পারিনি। দোকানে গেলাম, চটজলদি ম্যাগির প্যাকেট নিয়ে আসলাম। তারপর ওর জন্য ম্যাগি বানিয়ে দিলাম। ও আবার কোনো ভেজিটেবলস খায় না ম্যাগির মধ্যে, ও সিম্পল খেতে ভালোবাসে। দুটো বাটিতে নিয়ে নিয়েছি, একটা ওর একটা আমার। তারপর দেখো কাঁটা চামচ দিয়েছি, ওর আবার কাঁটা চামচ ছাড়া ম্যাগি খাওয়া হয় না। তো বাটির মধ্যে আমি কাঁটা চামচটা দিয়ে একটু হালকা ঠান্ডা করে তারপর ওকে দিতে যাচ্ছি। ও রয়েছে আমার বাবা মায়ের রুমে। ওকে বললাম তুমি ফ্যানের তলায় বসে খেয়ে নাও, তারপরে স্নান করতে যাবে। এদিকে আমিও নিয়ে চলে আসলাম। চা খাওয়ার প্রায় আধা ঘন্টা পরে আমি ম্যাগিটা বানিয়েছিলাম, কারণ সঙ্গে সঙ্গে তো আর খেলে হবে না। এদিকে দেখো এক গাদা খানিক ওষুধ, এটা হচ্ছে আমার ওষুধ। ওই যে গলা ফুলে ঢোল হয়েছে, আর এদিকে আমার মাড়ির দাঁত উঠছে, সেখানেও পেন, ফুলের ঢোল। এতগুলো ওষুধ দিয়েছে, আর সবচেয়ে বড় কথা আমি ওষুধগুলোও গিলতে পারছি না। মানে এতটাই কষ্ট হচ্ছে, আমি জল পর্যন্ত খেতে পারছি না, তো ওষুধ খাবো কি করে। অনেক কষ্ট করে ম্যাগিটা খেলাম, চা বিস্কিটটা খেলাম, তাও চায়ের মধ্যে বিস্কিটগুলো বুড়িয়ে বুড়িয়ে। তারপর দেখো বড়মশাই আমাকে ঘড়িটা দিয়েছে, বললো যে তুমি শোরুমে যাবে, গিয়ে ব্যাটারি লাগিয়ে নিয়ে আসবে, আমি নেক্সট ছুটিতে এসে এটা আমি নিয়ে যাব। তো আমি বললাম ঠিক আছে, সেটাই করবো। ঘড়িটা এখন নতুনই রয়েছে, কিন্তু আমার ঘড়িটা আর নেই। আমার ঘড়িটা তো এক্সচেঞ্জ করার সময়ই হারিয়ে গিয়েছিল, আর কিনতে পারিনি। তারপর আর কি দুপুরের লাঞ্চ দেখো, আজকে মা বানিয়েছিল লাল লাল ঝাল ঝাল চিকেন। মাও খুব অসুস্থ ছিল, ঠিকমতো রান্না বান্না করতে পারিনি। অনেকদিন পর মায়ের হাতের রান্না খাচ্ছি। ভাত রয়েছে, রয়েছে আলু চোখা, আর রান্না করেছে কড়াইয়ের ডাল। এই আলু চোখাটা ভাইয়ের জন্য, ভাই কাজে গেছে। ওর আবার 11 ক্লাসে পড়াও শুরু হয়ে গেছে। এখনো কি সাবজেক্ট নেবে সেটা নিয়ে এখনো মত পার্থক্য আছে ওর আমার মধ্যে। তো আমি ওকে বেস্টটাই বললাম, যেটা ভালো হবে সেই সাবজেক্ট গুলো নিতে বললাম। তো সেটাই দেখছো সহমত দিল। আমি ওকে বললাম হিস্ট্রিটা নে, কারণ আমার মামার হিস্ট্রি অনার্সের। মামার কাছে তুই স্টাডিটা গিয়ে করতেই পারিস, মামা তোকে হেল্পও করবে। সেটাই ও রাজি হয়ে গেল। তারপর আর কি এই বিকেল বেলা সেগুলো ছোলা ভাজাতে দিয়ে দিয়েছিলাম, ছোলা ভেজানো ছিল, সেটাই আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে ভাজবো। ছোলা সিদ্ধ অনেকদিন খাইনি আবার, মানে ছোলা সিদ্ধ খাইনি আর ভাজাও খাইনি। ওই যে রোজা চলে গেছে, এখন আর ছোলা সিদ্ধ ছোলা ভাজা খাওয়া হচ্ছে না। তাই বোনের ছেলে যেহেতু আছে, আজকে একটু ভেজে দেবো। ভিডিওর প্রায় এন্ডেই চলে এসেছে। ভিডিও কেমন লাগলো জানিও। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, এটাই চাই, কারণ ওয়েদার খুব খারাপ, সবার কিন্তু ফিভার হচ্ছে।